এই যে তুমি বললে ওই বাড়িতে সবাই তোমায় খুব যত্ন আত্তি করতো, তাহলে খিটখিট করতো কি? আমি কি মিথ্যে কথা কইছি নাকি? ওই যে বইটা, ও সারাক্ষণ আমাকে খিটখিট 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 করতো। হ্যাঁ, আর আমাকেও তেমন ধারা মেয়ে পেয়েছে নাকি? আমিও দু চার কথা এমন ধারা শুনে দিতুম না, একদম চুপ করে দিত। ও বাড়ির যে বাবাটা ছিল, হ্যাঁ, বাবাটা আমাকে কি ভাও বাটতো বাপু, কি ভাও বাবাটা। আর ওই যে ব্যাড বয়টা ছিল না, ব্যাড বয়টা খুব ভালো। ও বাবা, তাই বলি বড় বৌদি কোথায় গেল? ননদ ভাজে বসে এখানে এবারে খুব চলছে। আসলে কি জানো বড় বৌদি, তুমি আসলে রাঙা দিদির লোক, আর আমরা সব বানের জলে ভেসে এসছি। হ্যাঁ, কাল থেকে আমার একবারে কোনো খবর নেওয়ার প্রয়োজনই মনে করো না। অয় হিংসুটাপনা শুরু হয়ে গেল তো। কতদিন পরে মেয়েটা বাড়িতে ফিরেছে, কি অবস্থা করেছে দেখো না চুলগুলোর। ওই জন্য তো একটু তেল ঘষে ঘষে ভালো করে আঁচড়ে দিচ্ছি। আগে যত্ন আত্তি করে আগের অবস্থা ফিরিয়ে আনি, তারপর অন্য সবার দিকে দেখবো। হ্যাঁ দিদি কাঁদছিস কেন? কি হয়েছে? এইটা কিন্তু ঠিক না। আমার তো মুখের কথা খসতে দিচ্ছে না, যা চাইছো তাই পাচ্ছ, তারপরে কান্নাকাটি করার কি মানে? না না না, হ্যাঁ দিদি, হ্যাঁ বাড়িতে দেখেছি ফুটফুটে দুটো ছেলে মেয়ে এসছে। হ্যাঁ, কি সুন্দর দেখতে ওদের, দেখেছি। আরে বাবা, মন কেমন কেন করছে? হ্যাঁ, এ তো মহা ঝামেলায় পড়া গেল। আচ্ছা, অমর তো কি কাজকর্ম কিচ্ছু করবে না? সারা দিন তোমায় বসে বসে আগলাবে? কাঁদুকো হোক মন খারাপ, তবু আমি কিছুতেই অমর তোকে ফোন করে বলবো না সব কাজ ছেড়ে এক্ষুনি চলে আসতে। আমি বলতে পারবো। রাঙা দিদি, তুই তো এই মানুষটাকে কদিন দেখিসনি, কি অবস্থা হয়েছিল। মুখের দিকে তাকানো যেত না, সারাটা দিন শুধু টই টই করে ঘুরে বেড়াতো, আর শুধু তোকে খুঁজে বেড়াতো। কি কষ্ট। এখন তুই ফিরে এসেছিস, এখন তো সে কাজকর্ম করবে নাকি? তাহলে তোকে খাওয়াবে কি? হ্যাঁ, ওই কান্নাকাটি এখন তোমার একদম মানায় না। আরে বাবা, স্যারের জন্য মন খারাপ করছে না কো। স্যার তো এতক্ষণ ধরে হেটাই আমার কাছে বসেছিল। হ্যাঁ, আমি তো জানি স্যার হলো গিয়ে পুজ মানুষ। সে কি সারাক্ষণ আমার সামনে বসে থাকতে পারে? তাকে কাজকর্ম করতে হবে না। কাজকর্ম না করলে আমরা খাবো কি? তোকে দিনের পর দিন খাবি, হ্যাঁ, দু চার দিন খাবি, তারপরেই তো খোঁটা দিবি। তোকে কিন্তু বলছি নি ভাই, এ বাড়িতে তো খোঁটা দেওয়ার লোকের অভাব নেই। মেজদাদা মেজে বৌদি কেটকেট 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 করে কথা শোনায় বাপু। আমায় শোনায়, আমার ছায়াকে আমি কোনো কথা শোনাতে দেবো নি। হ্যাঁ উমা, তাহলে কার জন্য মন কেমন করছে তোমার? বাবার জন্যে? যাবে বাবার কাছে? এক কাজ করো ছোট ঠাকুরপো, যাও তো ওকে একটু বাবার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে এসো। বলো যা, সবাই তো বাপের সঙ্গে কথা বলে এলো। বাপের জন্য মন কেমন করবে কেন? করছে না কো। আমি জানি। সোনা জেঠির জন্য মন কেমন করছে, সোনা আমার কাছে যাবি, তাই তো? তাই ঠাকুরজি? আচ্ছা ঠাকুরজি, তুমি তো জানো সোনা জেঠিকে এখন বেশিরভাগ সময় ওপরে থাকতে হয়, জ্যাঠাবাবুর সব দেখাশোনা করতে হয় না। তবুও তুমি যদি চাও তাহলে একবার উপরে ঘুরে আসতে পারো। ছোট ঠাকুরপো, আমি চুলটা বেঁধে দিলে ওকে একবার নিয়ে যেও তো উপরে। না বাপু, এবারই কার জন্য মন টন খারাপ করছে না কো। হ্যাঁ, তাহলে কার জন্য? এতক্ষণে বুঝলাম। ওফ, স্বাভাবিক তো, ওই ওদের বাড়ির জন্য মন কেমন করছে, তাই তো? তা তো করবেই। এতটা দিন ওখানে ছিলি, কত ভালোবাসা পেয়েছিস, কত ভালো মানুষ ওরা, তাদের জন্য মন কেমন করবে না? হয়। তারপরে আসার সময় তো হুড়মুড় করে চলে এলো না, সেরকম তো কথাই হয়নি। ঠিক আছে, আমি একদিন নিয়ে যাবো, গিয়ে ওদের সাথে কথা বলিয়ে আনবো, দেখা করিয়ে আনবো, ব্যাস। ওদের বাড়ির জন্য মন কেমন করছে বুঝি তোমার ঠাকুরজি? আচ্ছা ঠাকুরজি, দেখো তুমি তো এখন যখন খুশি ওদের বাড়ি চলে যেতে পারো, আর কোনো অসুবিধাই নেই। তারপর ওই যে মেয়েটার গল্প বলছিলে, কি যেন বলো তুমি, ছিন্নমস্তা নাকি? হ্যাঁ, ও তো এখন আছে ও বাড়িতে। খুব ভালো হবে, তুমি এখন গিয়ে ওর সঙ্গে কত গল্প গাছা করতে পারবে। হ্যাঁ, আর ওই কাকাবাবু ফোন করেছিল, কি ভদ্রলোক, তোর খবর নিচ্ছিল, বলছিল কেমন আছে, কি খবর। খুব
খুব ভালোবাসে। ভদ্রলোক না হলে কি আর পরের বাড়ির মেয়েকে নিজের বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করেন অমন ভাবে? আমি তো সব থেকে অবাক হয়ে যাই ওই ছেলেটার কথা, কি যেন নাম? রাজা। রাজা রাজা। সত্যি ছোট্টাগোপো, আজকের দিনেও যে এমন মানুষ আছে, ওই ছেলেটিকে না দেখলে তো জানতেই পারতাম না ভাই। আমাদের জন্য যা করলো ওরা ভাবার বাইরে। সারা জীবনের জন্য ঋণী করে গেল, আর এই ঋণ কোনোদিনই আমরা শোধ করতে পারবো না, সত্যিই পারবো না। কাঁদিস নি, কাঁদিস। সব ঋণ কি আর এক জীবনে শোধ করা যায় ছোট ঠাকুর? ওর হয়তো কোনো এক জীবনে ঠাকুরজির কাছে ঋণ ছিল, এইভাবেই শোধ করলো। আচ্ছা বেশ, বললাম তো তোমায় নিয়ে যাব। রাঙা দিদি, তুমি কাঁদছো কেন? আমার তো ও বাড়ির সকলের জন্য মন কেমন করছে নেকো বাপু। আমার তো শুধু ব্যাট বয়ের জন্যই মনটা কেমন ধাওয়া করছে। ও বাড়ির সবার জন্যই তোমার মন কেমন করছে, শুধু তো ব্যাড বয় ছিল না, তাই না? না না বাপু, সবার জন্য মনটা কেমন করছে না। সবার জন্য যদি মনটা খারাপ না করে তাহলেও মিচিমিচি করে বলতে হবে কি সবার জন্য মন খারাপ করছে? সবার জন্য মন খারাপ করছে না, শুধু ব্যাড বয়ের জন্যই মনটা খুব খারাপ করছে। হ্যাঁ, ব্যাড বয় কেমন আদর করে আমাকে খাইয়ে দিত, সেই সব কথা তো আমার মনে পড়ছে বলো। আর মনে পড়ে না আমার বুকের মধ্যেটা কেমন ধারা কষ্ট হচ্ছে। ও বৌবৌদি দেখো আমার এইখানটা না কেমন ধারা কষ্ট হচ্ছে, বিচ্ছেদ করো ব্যাড বয়ের জন্য। ঠাকুরজি, এসব কথা খবরদার বলবে না, আর কখনো বলবে না এমন কথা। আমি চুল বেঁধে দিচ্ছি, চুল বাঁধা হয়ে গেলে যাও নিজের ঘরে গিয়ে গান গাও, তা নাহলে খেলাধুলো করো, যাও। যা, আমার কষ্ট হচ্ছে বলছে এমন করতে নেই, যা দেখি এখান থেকে চুষে যা আমার কাছ থেকে, সে যা। এই রাঙা দিদি, বলছি এত লোক ওই বাড়িতে থাকতে তোমার হঠাৎ এই ব্যাড বয়ের কথা মনে পড়ছে কেন বলো তো? ব্যাড বয়ের কথা কেন মনে পড়বে তো বলো ভাই? ব্যাড বয় তো আমাকে ছাড় যেমন ধারা ভাবাচ্ছে ঠিক তেমনি ধারাই ভাবাতো। হ্যাঁ রাঙা দিদি, কার সাথে কার তুলনা করছো? আমার তো তোমার স্বামী। বলে যে স্বামী তো কি হয়েছে? না আমি এইসব স্বামী আছে আমি বুঝিনি কো। হ্যাঁ, আমি এইসব স্বামী আছে আমি বুঝিনি কো। আমি জানি যে ছাড় আমাকে যেমন ধারা ভালোবাসে, ব্যাড বয় আমাকে ঠিক তেমন ধারাই ভালোবাসতো। আমি তো তখন বুঝিনি কো ব্যাড বয়কে হতে থেকে ছেড়ে দিলে আমার মনটা এমন ধারা করতে হবে, আমার এমন মন কেমন করবে। ও বৌদি ব্যাড বয়কে একটা ফোন করো না গো, কই বলো না এটা একটা আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে ডাকবো খন। ঠাকুরজি বলো দেখিনি, ছেলেটা সবে তো বিয়ে হয়েছে, বউকে নিয়ে একটু এদিক ওদিক যাবে না? এই সময় ডাকলে চলে? বলো যা, বিয়ে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে তো কি মহাভারত যুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হচ্ছে বউয়ের সঙ্গে ঘুরছে বলে কি তা আমার জন্য মন কেমন করছে না? আমি ঠিক জানি আমার যেমন তার জন্য মন কেমন করছে, তারও আমার জন্য একই ধারা মন কেমন করছে। হ্যাঁ রাঙা দিদি, কি সব বলছো তুমি এটা? হ্যাঁ, ওই বাড়ি থেকে চলে এসছো, এইসব কথা বলার কি মানে আছে? বলো যা, আমি ভুলটা কি বলেছি, অন্যায়টা কি বলেছিল ভাই? এই ভাই তুই না খুব মিনমিনে হয়ে যাচ্ছিস। হ্যাঁ, আমি ছোট কথা ছোট ভাবে বলতেছি, ও তার মধ্যে বাচ্চা দিচ্ছে। চুকা ও বাবুজি, আমি ঠিক বলিনি কো, বলো আমি ঠিক বলিনি। হ্যাঁ ঠাকুরজি, আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, আমাদের সামনে যা বললে এ কথা অমর্ত্যর সামনে খবরদার বলবে না। বলো যা, কেন বলবো নি? সত্যি কথা সত্যি ভাবে বলেছি। তোদেরকে এত করে বলছি যে ব্যাড বয়কে ডেকে এনে দিতে, তো এত দিচ্ছিস নি। কেউ না এনে দিলে তখন তো আমার ছায়াকেই বলতে হবে বাপু। হ্যাঁ, ছায়াকেই বলতে হবে যে ব্যাড বয়ের জন্য আমার মনটা খুব কষ্ট হচ্ছে গো, ব্যাড বয়কে একটুখানি এনে দাও বাপু, দেখি। হ্যাঁ, বিয়ে হয়েছে তো কি হয়েছে? শুধু দেবী ছিন্নমাত্রাই তাকে ভালোবাসি নাকি? আমি কি ব্যাড বয়কে ভালোবাসিনি নাকি? আমিও ব্যাড বয়কে খুব ভালোবাসি। হ্যাঁ বাজে জন্মপথ